পঞ্চপ্রয়াগ গাড়োয়াল হিমালয়ের বদ্রীনাথের দিক থেকে আসা অলকানন্দার সাথে 5টি ভিন্ন নদীর সঙ্গম তথা 5 হিন্দু তীর্থক্ষেত্র। এক্ষেত্রে প্রয়াগ কথার অর্থ নদী সঙ্গম। দেবভূমির এই 5টি সঙ্গম বা প্রয়াগ হল বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ ও দেবপ্রয়াগ। অলকানন্দার উৎসের দিক থেকে সাজানো এই ক্রমের প্রথম প্রয়াগ হল বিষ্ণুপ্রয়াগ আর সর্বশেষ প্রয়াগ হল দেবপ্রয়াগ। যে প্রয়াগে অলকানন্দা বাকি নদীগুলির জল বহন করে এনে ভাগীরথীর সাথে মিলিত হওয়ার পর সৃষ্টি হয়েছে ভারতের প্রধান নদী গঙ্গা। আজকের এপিসোডে আমরা দেবভূমির এই 5টি প্রয়াগ দেখানোর পাশাপাশি প্রতিটি প্রয়াগের পৌরাণিক মাহাত্ম্যের কথা বলবো। সেই সাথে জানাবো দেবভূমির এই 5টি প্রয়াগ আপনি কিভাবে দর্শন করবেন। পঞ্চপ্রয়াগের প্রথম প্রয়াগ হল বিষ্ণুপ্রয়াগ। এই প্রয়াগে শতপন্থ গ্লেসিয়ার থেকে নেমে আসা অলকানন্দা নীতিপাসের দিক থেকে আসা ধৌলিগঙ্গার সাথে মিলিত হয়েছে। 4501 ফুট উঁচু এই প্রয়াগ উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত। বদ্রীনাথ থেকে এই প্রয়াগের দূরত্ব 31 কিলোমিটার এবং হরিদ্বার থেকে দূরত্ব 283 কিলোমিটার। এছাড়া যোশীমঠ থেকে এই প্রয়াগের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। কথিত যে এই প্রয়াগে দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করেন। নারদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে দর্শন দেন। সঙ্গমে রয়েছে বিষ্ণু মন্দির এবং বিষ্ণুকুণ্ড। বদ্রীনাথের দিক থেকে বিষ্ণুপ্রয়াগ দেখে যোশীমঠ ছাড়িয়ে 70 কিলোমিটার পাড়ি দিলেই পৌঁছে যাওয়া যাবে নন্দপ্রয়াগে। এটি এই পথের দ্বিতীয় প্রয়াগ। বদ্রীনাথ থেকে নন্দপ্রয়াগের দূরত্ব 101 কিলোমিটার আর হরিদ্বার থেকে দূরত্ব 216 কিলোমিটার। জায়গাটির উচ্চতা 4455 ফুট। নন্দপ্রয়াগে অলকানন্দার সাথে মিলিত হয়েছে নন্দাদেবী পর্বত থেকে আগত নন্দাকিনী। কথিত যে এই অঞ্চলটি একসময় যদুবংশের রাজধানী ছিল। সেই সময় ভগবান কৃষ্ণের পালক পিতা রাজা নন্দ এই সঙ্গমে বর্ষকালব্যাপী তপস্যা করেন এবং নারায়ণকে প্রসন্ন করেন। সঙ্গমে রয়েছে নন্দাদেবী ও গোপালজির মন্দির। এছাড়া এই জায়গায় মহর্ষি কর্ণের আশ্রম ছিল এবং দুষ্যন্ত ও শকুন্তলার বিবাহ এখানেই হয়েছিল বলে কথিত। নন্দপ্রয়াগ থেকে 20 কিলোমিটার গেলেই পড়বে কর্ণপ্রয়াগ। এটি এই পথের তৃতীয় প্রয়াগ। বদ্রীনাথ ও হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের দূরত্ব যথাক্রমে 121 কিলোমিটার ও 196 কিলোমিটার। জায়গাটির উচ্চতা 2820 ফুট। কর্ণপ্রয়াগে অলকানন্দার সাথে মিলিত হয়েছে পিণ্ডারি গ্লেসিয়ার থেকে আগত পিণ্ডার নদী। কথিত যে এই প্রয়াগে মহাভারতের অন্যতম চরিত্র কর্ণ সূর্যদেবতার উপাসনা করেন। কর্ণের নাম থেকেই এই জায়গার নাম হয় কর্ণপ্রয়াগ। সঙ্গমে অবস্থিত মন্দিরে রয়েছে কর্ণের মূর্তি। এছাড়াও রয়েছে শিব, পার্বতী ও উমাদেবীর মূর্তি। কর্ণপ্রয়াগ থেকে আরও 32 কিলোমিটার পাড়ি দিলে পৌঁছে যাওয়া যাবে রুদ্রপ্রয়াগে। রুদ্রপ্রয়াগ হল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার সদর শহর। হরিদ্বার থেকে এই শহরের দূরত্ব 161 কিলোমিটার। জায়গাটির উচ্চতা 2260 ফুট। এই রুদ্রপ্রয়াগেই কেদারনাথের দিক থেকে আসা মন্দাকিনী নদীর সাথে মিলন ঘটেছে বদ্রীনাথের দিক থেকে আসা অলকানন্দা নদীর। কেদারনাথ
ও বদ্রীনাথ যাওয়ার পথও ভাগ হয়েছে এই রুদ্রপ্রয়াগ থেকেই। তো আমি এখন এই রাস্তা ধরে চলে যাব সঙ্গমের দিকে এবং সেখানেই রয়েছে রুদ্রনাথের প্রাচীন মন্দির। পৌঁছে গেলাম রুদ্রনাথের প্রাচীন মন্দিরে। প্রধান ফটক থেকে উপরের দিকে উঠে গেছে সিঁড়ি। এই মন্দির ভগবান শিবের মন্দির। শিবকে এখানে বলা হয় রুদ্রনাথ। এই নামকরণের পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। কথিত আছে দেবর্ষি নারদ ভগবান শিবের কাছে নৃত্য, গীত আর বাদ্য এই কলাগুলি শিখতে চেয়েছিলেন। তখন ভগবান শিব এইখানে বসে, তিনি এই সঙ্গমে বসে নারদকে সেই 3টি কলা শিখিয়েছিলেন এবং শেখানোর সময় তিনি তার রুদ্ররূপ ধারণ করে শিখিয়েছিলেন। তার জন্য এই যে শিবের নাম হয়েছে রুদ্রনাথ। ভেতরে যে মূর্তি, তিনি রুদ্রনাথ নামেই পূজিত হন। আর এই সঙ্গমে 2013 সালের আগে একটি শিলা ছিল। কথিত ছিল যে ওইখানে বসেই নারদ সেই শিক্ষা লাভ করেছিলেন। যদিও 2013 যে বিধ্বংসী বন্যা, সেই সময় সেই শিলাটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, এখন আর সেটাকে দেখা যায় না। তো চলুন দেখে নিই রুদ্রনাথের সেই প্রাচীন মন্দির। মন্দিরে ক্যামেরা নিয়ে ঢোকা বারণ, তাই আপনাদের বাইরে থেকেই দর্শন সেরে নিতে হবে। আমি এখন সিঁড়ি বেয়ে নামছি নিচে সঙ্গমের দিকে। অনেকটাই নামতে হচ্ছে নিচে। দেখুন এই সেই মন্দির। এবার এই মন্দির থেকে আরো সিঁড়ি, আরো নিচের দিকে অনেকটা সিঁড়ি বেয়ে একদম সঙ্গমে নেমে যাচ্ছি। ভীষণই স্রোত রয়েছে। প্রায় পৌঁছে গেছি। একদম সঙ্গমে পৌঁছে গেছি। দেখাচ্ছি উপরে হচ্ছে রুদ্রপ্রয়াগ শহর। বাঁদিকের যে নদী, আমার বাঁদিকে আর কি, সেই নদীর নাম হচ্ছে অলকানন্দা। ভীষণ স্রোত। আর ঠিক এই জায়গায় দেখুন একদম দুটো সম্পূর্ণ পৃথক রঙের জল আমরা দেখতে পাচ্ছি। ডান দিকের নদীটা হচ্ছে মন্দাকিনী, এই আসছে কেদারনাথ। এই নদীটা, এখানেই নারদশিলা ছিল একটা সময়, কিন্তু সেটা 2013 যে বিধ্বংসী যে বন্যা হয়েছিল, সেই নারদশিলা এখান থেকে ধ্বংস হয়ে গেছে, আর দেখা যায় না। আর এই যে সোজা যে নদীটা চলেছে, এটা অলকানন্দা হয়ে সামনের দিকে চলে গেছে। অর্থাৎ এই দুটি নদীর একটির নাম এখানে অবলুপ্ত হয়ে গেছে, আরেকটি রয়ে গেছে। সেই নদী সোজা বয়ে গেছে এবং এই নদী সোজা গিয়ে দেবপ্রয়াগে ভাগীরথীর সঙ্গে মিশে গঙ্গা নাম নিয়ে বয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন রয়েছেন দেবর্ষি নারদ এবং এই যে ভগবান শিব তাকে নৃত্যগীত বাদ্য শেখাচ্ছেন।
এই মূর্তি এখানে রয়েছে, একদম সঙ্গমের মানে যেখানে থেকে নামলাম আমি সেই জায়গাটায়। আর এখানে রয়েছে ভগবান শঙ্করের আরও একটি লিঙ্গ। রুদ্রপ্রয়াগ থেকে 66 কিলোমিটার পাড়ি দিলে পৌঁছে যাওয়া যাবে তেহরি গাড়োয়াল জেলার দেবপ্রয়াগে। জায়গাটির উচ্চতা 2723 ফুট। হরিদ্বার ও বদ্রীনাথ থেকে দেবপ্রয়াগের দূরত্ব যথাক্রমে 99 কিলোমিটার ও 218 কিলোমিটার। দেবপ্রয়াগ অতি পুণ্যতীর্থ। এই প্রয়াগে অলকানন্দা এসে মিশেছে ভাগীরথীর সাথে। দুই নদীর মিলনে সৃষ্টি হয়েছে গঙ্গা নদী। এই হচ্ছে সোজা হচ্ছে অলকানন্দা আসছেন এবং এই দিকে হচ্ছে ভাগীরথী আসছেন, এবং এই দুটো মিলে এই যে দিকটা সোজা চলে যাচ্ছে এটা হচ্ছে গঙ্গা। এবং ঠিক এই যে পয়েন্টটা এখানে দেখা যাচ্ছে, এই যে মানে মিলন বিন্দু, এখান থেকেই গঙ্গা নামের উৎপত্তি। অর্থাৎ আমরা যে গঙ্গা নদী বলি সেই গঙ্গা নদী এইখান থেকে উৎপত্তি হয়েছে। ঋষি দেব শর্মা তার তপস্বী জীবন এখানেই কাটিয়েছিলেন। সম্ভবত তার নাম অনুসারেই জায়গাটির নাম হয়েছে দেবপ্রয়াগ। সংস্কৃত ভাষায় দেবপ্রয়াগের অর্থ ঐশ্বরীয় সঙ্গম। এই সঙ্গমে মিলিত হয়েছে দুটি নদী। তার একটি অর্থাৎ ভাগীরথী এসেছে গঙ্গোত্রী ও খাতলিং হিমবাহের পাদদেশে অবস্থিত গোমুখ থেকে, এখানে যার রং খানিক নীলছে। আর অপরটি অর্থাৎ ধূসররঙা অলকানন্দা এসেছে উত্তরাখণ্ড ও তিব্বত সীমান্তের কাছে অবস্থিত শতপন্থ ও ভাগীরথী খড়গ হিমবাহের সংযোগস্থল থেকে উৎপন্ন হয়ে বদ্রীনাথের দিক থেকে। প্রধানত এই দুই নদীর মিলিত রূপের নামই হল গঙ্গা। দেবপ্রয়াগ সঙ্গমের কাছে উঁচু চাতালে রয়েছে রঘুনাথজির মন্দির। কথিত যে রাবণ বধের পর ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য শ্রী রামচন্দ্র এখানে তপস্যা করেছিলেন, তাঁর নামেই এই মন্দির। রঘুনাথজি মন্দিরকে ঘিরে রয়েছে দেবপ্রয়াগের জনবসতি। সেখান থেকে নিচে সঙ্গমের দিকে সিঁড়ি নেমে গেছে। তবে এই সঙ্গমে যেতে গেলে রাস্তা থেকে অনেকটা নিচে নেমে পেরোতে হবে ভাগীরথীর উপর দূরের ওই সেতু। তারপর জনবসতির ভিতর দিয়ে হেঁটে পৌঁছাতে হবে মন্দির বা সঙ্গমে। মন্দিরের উপরের দিকে রয়েছে গিদ্ধঞ্চল পর্বত। এই পর্বতের সামনে রয়েছে নরসিংহাঞ্চল পর্বত, আর সঙ্গমের ডান দিকে রয়েছে দশরথাঞ্চল পর্বত। এই দেবপ্রয়াগই হল বদ্রীনাথের পাণ্ডাদের বাসস্থান। অষ্টম শতাব্দীতে আদিগুরু শঙ্করাচার্যের সাথে দক্ষিণ ভারতের ব্রাহ্মণরা দেবপ্রয়াগে আসেন। গাড়োয়ালের মহারাজা তাঁদের হাতেই রঘুনাথজি মন্দিরের পুজোর ভার তুলে দেন। পরবর্তীকালে এই ব্রাহ্মণরাই বদ্রীনাথে যান ও সেখানকার পুজোর ভার গ্রহণ করেন। ভারত এক নদীমাতৃক দেশ। নদীকে আমরা বলি মা। জীবনে মায়ের অবদান আর নদীর অবদানকে আমরা বসিয়েছি সমান উচ্চতায়। আর দেবভূমির এই সব নদীদের বলা হয় স্বর্গের নদী। এঁরা সকলেই দেবদেবীর মর্যাদায় আসীন। তাই আমরা যেন নদীকে অর্থাৎ আমাদের মাকে আবিল না করি। আমরা যেন নদীর মর্যাদা রক্ষার কথা ভুলে না যাই। পঞ্চপ্রয়াগ দর্শন করতে হলে আপনাকে রেলপথ, সড়কপথ কিংবা আকাশপথে পৌঁছাতে হবে হরিদ্বারে। সেখান থেকে বদ্রীনাথের দিকে যাওয়া বাসে চেপে ও ভেঙে ভেঙে বিভিন্ন জায়গা থেকে চলা শেয়ার গাড়িতে চেপে প্রয়াগগুলি দর্শন করতে পারেন। অবশ্য যদি আপনারা 6-7 জনের দলে আসেন তবে হরিদ্বার থেকে 7 সিটের বোলেরো ধরনের গাড়ি ভাড়া করে নিতে পারেন। পিক সিজন বাদে এই ধরনের গাড়ির ভাড়া পড়বে দিন প্রতি প্রায় 4000 টাকা। এই পথে আপনি দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ ও কর্ণপ্রয়াগে কিছু হোটেল পাবেন,
ডাবল বেডরুমের ভাড়া পড়বে মোটামুটি 1200 থেকে 1500 টাকা। এ বাদে এই ভ্রমণে বদ্রীনাথও দর্শন করে নিতে পারেন। বদ্রীনাথ সহ পঞ্চপ্রয়াগ দর্শনে হরিদ্বার থেকে হরিদ্বার মোটামুটি দিন 6 সময় লাগতে পারে। পঞ্চপ্রয়াগ নিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখে জানান। দেখা হচ্ছে আগামী কোনো ভ্রমণমূলক পর্বে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।